আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমি। এখন আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার আজকের ব্লগটি নিয়ে। আমি আজকে শুরু করছি সকাল 11টা থেকে। তো 11টা আমার নাস্তা খাওয়া শেষ, সকালের টুকিটাকি যে কাজগুলো রান্নাঘরে ছিল সেগুলোও শেষ। আমি এখন সব রুমগুলো গুছিয়ে নিচ্ছি। এটা হলো আমার ছেলেদের রুম, ওদের চাদরগুলো আজকে উঠিয়েছি, মানে ডুবে এগুলো পরিষ্কার হয়ে গেছে। আজকে কয়দিনেই চিন্তা করতেছি একটা একটা করে উঠাবো। তো গতকালকে গেস্ট রুমের মানে চাদরটা উঠিয়েছি, সেটা দেখিয়েছি। আজকে ওদের চাদরগুলো উঠালাম, উঠিয়ে বিছিয়ে আমি এখন ঝাড় দিচ্ছি। তো মোটামুটি শেষ। এই যে স্প্রেটা আমার হাতে থাকে, যখনই আমি গাছানো শুরু করি আমার স্প্রেটা দিয়ে আমি সব কিছু মোছামাছি করি। আমার ছেলে টেবিলটাতে ওর কি ড্রাগন এঁকেছে, তো ওদের তো আসলে এরকমই করে। যাই হোক, তো এখন আমি রান্নাঘরে চলে যাব। রান্নাবান্না এখনও বাকি আছে, আমার জায়েরা আছে, আমার বাসুর আছে। তো এখন আমি এই যে চাল ডাল এগুলো সব রেডি করে রেখেছি। এটা কুমড়াটা রান্না করব টুকরা টুকরা করে। এটাকে ধুয়ে নিচ্ছি প্রথমে আমি, মানে উপর দিয়ে ধুয়ে তারপর আর ধুবো না এই জন্য। আর মাছ মুরগি ভিজিয়েছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি কেচি দিয়ে মাছ এবং মুরগির মাংস কুটি। সেটা অনেক সহজ হয়। আমি এটা একটা আপনাদেরকে পরামর্শ দিব বা টিপস দিব। আপনারা আসলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যারা আমরা দা বা বটি দিয়ে কুটতে পারি না, তারা এভাবে যদি কেচি দিয়ে কুটি তাহলে অনেক সহজ হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা একটা, যারা হয়তো বাইরে যাবেন চিন্তা করছেন বা দেশের ভিতরে অনেকে নতুন, তারা এভাবে এই কেচিটা একটা যদি আপনি কিনেন, আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। যে দেখেন কত সহজে আমি মাছ মুরগিগুলো কুটি ফেলতেছি। তো এই কেচিটা আসলে বেশি দামও না, আমার আসলে মনে নেই কত দিয়ে একজ্যাক্টলি কিনেছি। এটা 250 টাকার মতোই হবে, বা 270, বা আবার 220, এরকম এক এক দোকানে এক এক রকম দাম চায় বা নেই। তারপর আমি মনে করি 250 টাকা হলেও এটা অনেক উপকারী একটা রান্নাঘরের জিনিস, আপনি নিতে পারেন। আমি যখন কিনতেছি, ওই দোকানদার বলতেছে মানুষ পর্যন্ত কেটে ফেলতে পারবে না কে কেচি দিয়ে। যাই হোক, তো ওরা তো বিক্রি করার জন্য অনেক কথাই বলে। তো আমি দেখেন কি সুন্দর করে মাছটা আসলে কুটে নিচ্ছি। তো এটা একটা পরামর্শ আপনাদের জন্য থাকবে, কেচিটা আপনারা নিলে আপনাদের অনেক কাজে আসবে। এটা আমি যেহেতু উপকার পাচ্ছি, আপনাদেরকে পরামর্শ আমি দিতে আমার খুব ইচ্ছে করছে, সেজন্যই দিচ্ছি। এই যে টুকরাগুলো করতে কোনো কষ্ট নেই, খুব ধারালো কেচিটা, যার কারণে খুবই সহজে এগুলো কাটা যায়। আর হাড়টা কাটার জন্য কেচির মাঝখানে একটা ছিদ্র আছে, সেটার ভিতরে ঢুকিয়ে চাপ দিলেই কিন্তু কেটে যায়। তো আসলে রান্নাঘরে সহজ বিভিন্ন রকমের জিনিস আছে, সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে অনেক কাজই আমাদের জন্য সহজকর হয়ে যাবে। মানে অল্প সময়ে খুব সহজে কাজগুলো আমরা শেষ করতে পারবো। তো আমি আস্তে আস্তে সবগুলোরই টিপস আপনাদেরকে দিব। এখন আসলে আমার বাসায় আমি একবার সেটেল হই, তারপরে সবই ইনশাল্লাহ একে একে দেখাবো কোনটা কোন কাজে লাগে, বা কীরকম সহজ হয়। আমাদের সময়ও কম যাবে, আবার কষ্ট কম হবে, করতেও সহজ লাগবে এরকম। তো যাই হোক, আমি মাছটা কুটে বেসিনে রেখে এখন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুরগিগুলোকে টুকরো করে নিব। আমি সবসময় একটা বড়, মানে 2 কেজি 2.5 কেজির মুরগি আনলে সেটাকে আমি 2 ভাগ করে ফ্রিজে রেখে দিই, মানে রান একটা, বুকের মাংস একটা, এরকম করে। তো আমি পরে প্রয়োজন মতো টুকরা করি। তো আমি এখন ছোট ছোট করে টুকরা করব, কারণ বেশি বড় টুকরা করলে ভিতরে ঢুকে না, মাংসের ভিতরে লবণ মরিচ ঢুকে না। এই জন্য আমরা যেহেতু বাসি খাবো, তো সেই হিসাবে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এই যে কত সহজে হাড়গুলো কেটে গেছে। আসলে আমরা অনেক সময় বটিতেও এত সুন্দর করে কাটতে পারি না, খুবই কষ্ট হয়। তো সেই তুলনায় আমার 10 মিনিট 12 মিনিটের ভিতরে আমি একটা মাছ একটা মুরগি কুটে ফেলতে পারি। আমার ভিডিওর আজকের এটাই মেন একটা বিষয়, আমি আপনাদের সাথে শেয়ার করব ভেবেই আমি আসলে এটা দেখাচ্ছি, না হয় দেখাতাম না।
এটা আমি মালয়েশিয়ায় থাকতে আরেকবারও শেয়ার করেছি, তারপরও মনে করলাম যে এটা শেয়ার করা দরকার আরেকবার, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তাদের জন্য উপকারে আসতে পারে এর জন্য। আর মাছের আঁশটা কিভাবে উঠাতে হয় সেটাও আমি দেখিয়েছি, তো সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে কোনো একটা পাতলা চামচ নিয়ে ঘষা দিলেই কিন্তু আঁশটাগুলো উঠে যায়। তো এটাও একটা টিপস। আমরা ছুরি দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় মাছ কাটা যায় বা মাছের চামড়াগুলো থেতলিয়ে যায়, তো সেটা না করে একটা চামচের সাহায্যে মাছের আঁশটাগুলো উঠিয়ে তারপরে কুটা শুরু করবেন। তো এখন আমি বুকের টুকরাটাকেও খুবই সুন্দরভাবে আমি করে নিচ্ছি, কারণ বুকের যে মাংসটা এটা অনেক মোটা হয়, অনেক সময় ভিতরে লবণ মরিচ ঢুকে না, সেই জন্য আমি আলাদা করে নিচ্ছি মানে মাংসটাকে, তারপরে হাড়গুলোকে আলাদা করে টুকরা করে নিচ্ছি। তো কালকে যে আমি নোয়াখালীর বাসায় ব্লগ করেছি, আমার অনেক ভিউয়ার্স আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমাদের নোয়াখালীর অনেক আপুরা মানে সাড়া দিয়েছেন যে সবাই আমরা নোয়াখালীর। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সুন্দর কমেন্ট পড়ে আসলে খুবই ভালো লেগেছে, খুবই মানে আমার তৃপ্তি লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। মুরগির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পেঁয়াজ রসুনকে ভালো করে ম্যানুয়াল চপার দিয়ে চপ করে নিয়ে এই মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আমি আলাদা একটা পাত্রে এগুলোকে সব কিছু দিয়ে মেখে তারপরে তেলে দিব। তো আমি এখন লবণ মরিচ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এটা মাংসের মশলা আমি গুঁড়ো করে রেখেছি। আপনারা যদি মাংসের মশলার একটি ইয়ে দেখতে চান আমার ব্লগ, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। আর এটাও দিয়ে দিচ্ছি আমি জিরা এবং ধনিয়ার পাউডার, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি সব কিছু একসাথে মেখে তারপরে আমি গরম তেলে এগুলোকে ঢেলে দিব। এভাবে রান্না করলে আসলে অনেক সময় ভালো লাগে, এই জন্য কখনো কখনো এভাবে রান্না করি। আর আমি দিয়ে দিয়েছি একটা এই যে মূলা কুটা দেখছেন, এটার প্রথম মানে মাথাটা আমি কয়েক টুকরা করে মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আজকে আসলে মন চাইতেছে একটু মূলা দিয়ে রান্না করি, সেই জন্য তো আমি একসাথে মেখে নিচ্ছি, কারণ মূলাতেও একটু রান্নাটা জোশ হইতে হবে, এই জন্য মূলাটা একটু ফাঁক বেশি না হলে হয় না, ভিতরে না হয় শক্ত থেকে যাবে, এই জন্য একসাথে দিয়ে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন পাতিলে দিয়ে দিয়েছি। আমি আর পাতিলটা হাত ধোয়ার সময় রেখে দিচ্ছি, এটা পরে দিব। তো এখন আমি ওই পাতিলটা পাশে চুলে নিয়ে এই পাশে আমি এখন ইলিশ মাছটা রান্না করব। তো এই জন্য আমার রসুন ব্লেন্ড করা নাই, সেই জন্য আমি এখন চপারে পেঁয়াজ এবং রসুনটা করে নিয়েছি। তো এখন আমি এটাতে আমি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে করেছি, তো এই জন্য আমি মরিচটা একটু কম দিব, গুঁড়ো মরিচটা আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে একবারে চপ করে নিয়েছি। তো হলুদ লবণ আর মরিচ দিয়ে দিচ্ছি। এখন মাছটাও দিয়ে দিচ্ছি। আমি আগুন একদম লো হিটে রেখেছি, কারণ আমি একবারে নেড়ে এগুলোকে ভালো করে মিক্স করে তারপরে আমি আগুনটা বাড়িয়ে দিব, আর পরে লাটবো না, এই জন্য। এখনও ভালো করে আমার মশলাগুলো গরম হয়নি, কারণ আমি একসাথে বসানোর চিন্তা করেই এইভাবে দিয়েছি। তো এখন আমি একটা টমেটো দিব কিন্তু ভুলে গেছি আগে কুটে রাখতে। তো এখন আমি কুটে উপর দিয়ে দিচ্ছি, তারপর আগুনটা বাড়িয়ে দিব। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন, আমার ব্লগটি আজকে প্রথম দেখছেন, তো যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপ দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখন আমি মাংসটাকেও পাশে নেড়ে দিয়েছি,
এই যে আমার মোটামুটি মানে কষানো হয়েছে, আমি আরেকটু জল দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। তো এই পাতিলটা আসলে ছোট হয়ে গিয়েছে, আমি পাতিল চেঞ্জ করে ফেলবো, এটা একটু মানে খুবই জাতাজাতি হচ্ছে এই জন্য। এই যে মাছটা মোটামুটি বলক এসে গেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখন কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি, এরপরে আমি আবার পানি দিব। এই যে আমি আমার ইলিশ মাছ রান্না শেষ, আমি ফাঁকে আর একটু পানি দিয়ে মানে 1 কাপের মতো পানি দিয়ে ভালো করে জোশ করে রান্না করে নিয়েছি। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে ইলিশ মাছ অনেক মজা হয়, খুবই মজা হয়েছে আসলে। আমি যদি আপনাদেরকে খাইয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতেন, অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, এই যে আমি পাত্র চেঞ্জ করেছি। আর সবজি রান্না করছি শিম, মূলা, আলু দিয়ে। তো এটা প্রায় আরেকটু হবে, হয়ে এসেছে, আরেকটু ভালো করে জোশ আসলে আমি নামিয়ে নেব। আমার সব যেগুলো আদোয়া ছিল সবই দোয়া হয়ে গিয়েছে, মোটামুটি গুছানো আমার শেষ, কাজও শেষ আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে বাড়ি থেকে, আমার হাজব্যান্ড বাড়ি গিয়েছেন, ওনার বিজনেসের কাজে ফেনী গিয়েছেন, তো আমার শাশুড়িকেও দেখে এসেছেন। তো ফেনী থেকে এই মিষ্টি, সানার মিষ্টি, তারপরে লাড্ডু এগুলো নিয়ে এসেছেন। আপনাদের সাথে শেয়ার করলাম আসলে। আর এগুলো আমি এখন গুছিয়ে নিয়েছি, মানে ধোয়া হয়েছে, বুয়াকে দিয়ে আস্তে আস্তে শোপিসগুলো ধুয়ে রেখেছি। তো আমি এই কার্টুনগুলোতে গুছিয়ে রাখবো, কিভাবে রাখবো আমি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের কোনো দিন উপকারে আসে। তো জানি না আমার ব্লগটি কেমন হয়েছে, ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।